আসসালামু আলাইকুম। HMPV ইন বাংলাদেশ মানে হচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস ইন বাংলাদেশ এ পাবলিক কনসার্ন। এটা হচ্ছে টপিক বলা যায় যে আজকের। তো অনেকগুলো হচ্ছে নিউজ পেপার দেখলাম বাংলাদেশে নিউজ ছড়াইছে যে হচ্ছে বাংলাদেশে হচ্ছে প্রথম HMPV শনাক্ত হয়েছে। এটা বলা যায় যে একটা ভুল সংবাদ। ঠিক আছে, 2025 সালে ফার্স্ট HMPV শনাক্ত এটা বলতে পারেন। হিউম্যান মেটানিউমো ভাইরাস এটা হচ্ছে ফার্স্ট বাংলাদেশে ডিটেক্ট হয় 2001 সালে। 2001 সালে এটা হচ্ছে ফার্স্ট ডিটেক্ট হয়েছিল। আর এটার উপর একটা রিসার্চ পেপার আছে, সেটা হচ্ছে 2007 সালে এই রিসার্চ পেপারটা করা হয়েছিল। রিসার্চ পেপারের লিঙ্ক আমি নিচে দিয়ে দিছি। এটা হচ্ছে ফার্স্ট যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাই হচ্ছে হিউম্যান মেটা নিউমো ভাইরাসের উপরে রিসার্চ পেপার একটা। তো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন 2001 সালে হচ্ছে ফার্স্ট এটা বাংলাদেশে হচ্ছে শনাক্ত হয়। তো 2025 সালে যেটা আসছিল, 2025 সালে হচ্ছে যে ভাইরাসটা শনাক্ত হয়েছে একই জিনিস। ঠিক আছে, এটা নতুন কোনো ভাইরাস না, এটা হচ্ছে পুরাতনই জিনিস। সো এটা আগের থেকেই আছে। সো এটা নিয়ে ভয় পাওয়ার আসলে কিছু নাই। আচ্ছা, তাহলে একদম ডিটেলসে বলি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। মেটানিউমো ভাইরাস বা হিউম্যান মেটানিউমো ভাইরাস এটা আসলে কি, যেহেতু এই জায়গায় লেখাই আছে মেটানিউমো ভাইরাস, নিউমো ভাইরাস মানে হচ্ছে এটা রেসপিরেটরি ভাইরাস একটা। শ্বসনতন্ত্র, সরি, আমাদের হচ্ছে যে শ্বসনতন্ত্র আছে সেই শ্বসনতন্ত্রে এটা অ্যাটাক দিবে। আমাদের মেনলি কথা বলতে গেলে হচ্ছে এটা ফুসফুসে অ্যাটাক দিবে। এটা হচ্ছে ফার্স্ট কেস যেটা 2025 সালে, সেটা হচ্ছে আইইডিসিআর। এটা হচ্ছে শনাক্ত করছে এ প্যাশেন্ট উইথ 30 ইয়ার্স ওল্ড ওমেন। আচ্ছা, মহিলার আবার আরেকটা ইনফেকশন আছে, কো ইনফেকশন উইথ লেসবিলা নিউমোনিয়া ভাইরাস, এই ভাইরাসটার সাথে। আচ্ছা, এই যে দেখেন, এটা নট এ নিউ ভাইরাস, এটা নতুন কোনো ভাইরাস না। এটা বাংলাদেশ সহ অনেকগুলো দেশেই হচ্ছে বেশ কয়েক বছর থেকে আছে এখন। আর এটা হচ্ছে ওই যে কমন ডিউরিং উইন্টার সিজন, মানে হচ্ছে শীতকালে এটা বেশি দেখা যায়। ঠিক আছে, উইন্টার সিজনের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। এখন আসলে হচ্ছে আমাদের সিমটমসগুলো কী কী হবে। তো হিউম্যান মেটানিউমো ভাইরাসের যে হচ্ছে সিমটমসগুলো আসে, সেই সিমটমসগুলো স্বাভাবিক কোল্ড বা সর্দির মতো, এবং ফ্লু লাইক যে সিমটমসগুলো আছে এই সিমটমসগুলো কফ, রানি নোজ মানে হচ্ছে সর্দি থাকবে, তারপর হচ্ছে আপনার নাক দিয়ে পানি পড়বে, গলা ব্যথা থাকবে, জ্বর থাকবে। যদি আপনার সিভিয়ার কন্ডিশন হয় তাহলে সেক্ষেত্রে কী হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে, নিউমোনিয়া হতে পারে। আর সিভিয়ার সিমটমসের ক্ষেত্রে দেখা যাইতে পারে হচ্ছে মাথা ব্যথা আছে, শ্বাসকষ্ট হতে পারে, বুক ব্যথা হইতে পারে, তারপর হচ্ছে খুবই দুর্বল লাগতে পারে, পানি শূন্যতা হইতে পারে, তারপর হচ্ছে টানা জ্বর থাকতে পারে। তারপরে এটা হচ্ছে কীভাবে ছড়ায়, এটা ছড়ায় আদার্স, যেমন হচ্ছে আপনার করোনা ভাইরাস যেভাবে ছড়ায়, ফ্লুগুলো যেভাবে ছড়ায়, ঠিক সেমভাবেই ছড়াবে এটা বাতাসের মাধ্যমে। তারপর হচ্ছে আপনি একজনকে টাচ করলেন, টাচিং কন্টামিনেটেড সারফেস অ্যান্ড টাচিং আইস, নোজ, মাউথ, এগুলোর মাধ্যমে। তো ওটা তো বলেই দিছি যে ওটা আসলে একটা পুরাতন ভাইরাস, 2001 সালে বাংলাদেশে হচ্ছে আসছিল। তো এটা তখন সম্ভবত হচ্ছে জানুয়ারি জানুয়ারির দিকে হচ্ছে শুরু হয়েছিল এবং জুনের দিকে দিকে শেষ হয়ে গেছে, মানে তখন গরম পড়া শুরু হয়েছে এবং এই ভাইরাসও আস্তে 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 কমে গেছে। ঠিক আছে, এখন রিস্ক গ্রুপ কারা, নর্মালি হচ্ছে রিস্ক গ্রুপের ভিতরে কারা থাকবে, 5 বছরের নিচের বাচ্চা, ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে ইনফ্যান্টস, ছোটো বাচ্চা। ওদের তো ফুসফুস তখনও বলা যায় যে হচ্ছে কার্যকর, খুব বেশি একটা কার্যকর হয় না, তাদের ফুসফুস একটু দুর্বল থাকে। তারপর যারা হচ্ছে বয়স্ক মানুষ, তাদের ফুসফুস ততদিনে দুর্বল হয়ে গেছে। তারপরে যাদের হচ্ছে শ্বাসকষ্ট আছে, ক্রনিক ব্রঙ্কাইটিস আছে, তারপরে হচ্ছে আর কি ইমিউনোসাপ্রেশন বলতে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম, তারা হচ্ছে রিস্ক গ্রুপের ভিতরে পড়বে। আর এটার ক্ষেত্রে হচ্ছে প্রিভেনশন করার উপায় হচ্ছে মাস্ক পরা, তারপরে দূরত্ব বজায় রেখে চলা, তারপরে যেই জায়গায় হচ্ছে ক্রাউডেড থাকে, মানে লোকজন অনেক বেশি থাকে, সেই জায়গাগুলো থেকে হচ্ছে দূরে থাকা। এতটুকুই, মানে হচ্ছে আপনি করোনা থেকে যেভাবে সেফ থাকছিলেন ঠিক সেম ওয়েতে থাকতে হবে।
দূরত্ব বজায় রাখতে হবে, আপনার হাত মুখ পরিষ্কার রাখতে হবে, মাস্ক ইউজ করা লাগবে, দ্যাটস এনাফ। যদি আপনি এগুলো করেন তাহলে হচ্ছে সাধারণ যে হচ্ছে কোল্ড ভাইরাস যেগুলো থাকে এই ভাইরাসগুলো থেকেও আপনি হচ্ছে সুরক্ষা পাবেন। নর্মাল ক্লিনলিনেস মেনটেন করে চলা আর কি। তারপরে যদি আসি হচ্ছে ট্রিটমেন্টের ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি বলি তাহলে হচ্ছে আসলে সর্দির কোনো ট্রিটমেন্ট নেই। আপনার এই যে হচ্ছে যে ভাইরাসগুলো থাকে এই ভাইরাসের একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে ভ্যাকসিন। বাট এই যে কমন ভাইরাস যেগুলো আছে, কমন ভাইরাসের হচ্ছে আপনি কতগুলা ভ্যাকসিন দেবেন, এটা সম্ভব না। এটা আসলে ভ্যাকসিন খুব যে দরকার হয় এমনটাও না। তো আপনার যে প্রবলেমস হবে সেই প্রবলেমসের উপরে সাইন সিমটমসের উপর ভিত্তি করে হচ্ছে ডক্টররা ট্রিটমেন্ট দেয়। তো আপনাদের প্রবলেম শুরু হবে, আপনারা হাসপাতালে আসবেন, তো এখান থেকে হচ্ছে আপনার সাইন সিমটমসের উপর ভিত্তি করে আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হবে। আর কীভাবে হচ্ছে শনাক্তকরণ করা হয় যে হচ্ছে আমার যে এই ভাইরাসটা আসছে, তো ম্যাক্সিমাম ভাইরাসের ক্ষেত্রে আমরা টেস্ট করি পিসিআর পলিমারেজ চেইন রিঅ্যাকশনের মাধ্যমে, ঠিক আছে? পলিমারেজ চেইন রিঅ্যাকশনের মাধ্যমে এটা দেখা যায়। আর কম্পারিজন টু আদার ইলনেসের ক্ষেত্রে হচ্ছে কী কী আসবে, যেমন কোভিড-19 ক্ষেত্রে আপনার যেভাবে ফিল করছিলেন সেম ফিল আসবে, ফ্লুতে যেভাবে হচ্ছে ফিল করছিলেন সেম। তারপর হচ্ছে রেসপিরেটরি যে ভাইরাসগুলো আছে, রেসপিরেটরি ভাইরাসগুলো হচ্ছে যে সিমটমসগুলো দেয় সেম, ঠিক আছে? মানে হচ্ছে আপনার ওই যে সর্দি, গলা ব্যথা, মাথা ব্যথা, তারপর হচ্ছে দুর্বলতা, সর্দি, বুক ব্যথা, শ্বাসকষ্ট, এগুলি। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। জাস্ট কী করতে হবে, আপনার হচ্ছে মাস্ক ইউজ করতে হবে এবং একজন থেকে আরেকজনের দূরত্বটা একটু বজায় রাখতে হবে, এতটুকুই, এর বাইরে কিচ্ছু না, ঠিক আছে? সাবধানে থাকবেন যাতে যেন এটা বেশি না ছড়ায়। বাংলাদেশ এমনিতেই ঘনবসতিপূর্ণ দেশ, তাহলে হচ্ছে যদি ছড়ায় যায় তাহলে অনেক বেশি ছড়ায় যাবে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে হচ্ছে হাসপাতালে অনেক প্রেশার পড়ে যাবে, ঠিক আছে? তো সতর্কতা অবলম্বন করাটাই হচ্ছে সবচেয়ে ভালো এখান থেকে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।